এখন তো আমার সুখের দিন। এই বাড়িতে আমি এখন একা রাজত্ব করবো, বুঝলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বকছো? দোষ, মাথা খারাপ হবে কেন? আমার তো আনন্দে একেবারে নাচতে ইচ্ছা করছে। আরে বাড়িতে যা ঝামেলা লেগেছে না, তুমি ভাবতেও পারবে না। মা যে এরকম ভাবে ন্যাজে গোবরে হবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। এমনিতেই বদ্দাপদ্দিকে নিয়ে একটা অশান্তি, তার উপর আবার আরেকটা অশান্তি শুরু হয়েছে। আমার এমনি মজা লাগছে জানো তো। ঘুমোও না, এই ঠান্ডার মধ্যে বক 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 করে যাচ্ছে। মানেটা কি? তুমি শুয়ে পড়ছো? আরে তোমার অনেক কথা বলার আছে, ওঠো না গো। আরে তুমি ওঠো না, ভালো লাগে না। ও সময় ওঠো না, ওঠো না, ওঠো না। দেখ বাবা। আরে কান খোলা আছে, বলে যাও। আরে জানো, আমার না কিরম জানি মনে হচ্ছে যে আমাদের দেবল আগের দেবলের মতো হয়ে যাচ্ছে। কিছু একটা গন্ডগোল তো আছেই। মাঝরাতে তোমরা এইসব কথা না বলে ভাত হজম হয় না, তাই না? দেখো, দেবলের কথা মা আছে, বাবা আছে, ডায়না আছে, ওরা বুঝে নেবে। তোমার তাতে কি? আর আমি কেন ঘুম নষ্ট করে দেবলের কথা শুনবো? আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমার তো ভালো। আমি তো চাই দেবল আগের মতো হয়ে যাক। তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, ডায়না ওটা নিয়ে মতো থাকবে, সারাক্ষণ ওই অশান্তি নিয়ে আর কিছু করতে পারবে না। আর বদি তো এখন বাড়িতেও নেই যে দেবলকে আবার ভালো পথে ফিরিয়ে আনবে। তাহলে কি হবে? হ্যাঁ, আমার লাভ, মায়ের চাবি আমার হাতে। এই শোনো, ভুলে যেও না, পিসি ঠাকুমা এখানে সারা জীবনের জন্য থাকতে আসেনি। হ্যাঁ, একদিন চলে যাবে। দুদিন পর বড়দাদের বাচ্চা হবে। আর মা কতদিনই বা বড় বৌদিকে ওই অবস্থায় দোকানে রাখবে? হ্যাঁ, তাই বলছি, এত খুশি হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ গো, আমি তো এটা ভেবেই দেখিনি। ভেবেই দেখিনি। এবার মাথা ঠান্ডা করে শুয়ে পড়। এসব কি ঠাকুর? হেব্বি একচকমি করো তো তুমি মাঝে মাঝে। বদ্দিকে বের করেই যদি দিলে, ঝাড়া হাত পায়ে বের করতে পারলে না? এই বাচ্চা কাচ্চার ঝামেলা আবার কেন জড়ালে? মা ঠাকুমা হবে বলে আমার সব প্ল্যান যদি উল্টে দেয়, তাহলেই হয়ে গেল। দত্ত পাড়াতে দত্ত বুড়ো পান খেয়েছে, কাকের গলায় কণ্ঠমালা, ভেঙে বাজায় বাঁশি। কি আনন্দে রয়েছে। এখন আমি এত বড় একটা সর্বনেশের কথা কি করে বলি ওকে? তুমি মানে ছেলেকে শিং সর্ষে খাই চলে এলে? হ্যাঁ, কি খুশি হলো? খুশি হয়ে খেলো নাকি তোমাকে দেখে মুখ গোজ করে অভিমান করেছিল? না গো, খেয়েছে। আমি নিজের হাতে ওকে খাইয়ে এসেছি। না হলে কি আমি সারা রাত ঘুমোতে পারতাম বলো? কষ্ট হতো না? আমার মন বলছে জানলে, এবার সব ঠিক হয়ে যাবে। দেখো, বড় বৌমার পেটে যে আছে না, আসছে যে, সে এসে দেখবে সব ঠিক করে দেবে। হ্যাঁ গা, বড় বৌমা খেয়েছে, পোয়াতি মানুষ, তা তো বেশি করে খাওয়ার দরকার। আর তাছাড়া পেটের সন্তান জানবে না বাপের প্রিয় খাবারের স্বাদ, দেখবে তার উপর প্রিয় হবে। আর আমি যখন নিজে হাতে রেঁধে দেবো না, বাপ আর সন্তান মিলে চেটে পুটে খাওয়াবে। দেখো, বাবা মাকে কিভাবে বোঝাবে নিষেধ? বাবার উপর এত বড় দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা ঠিক করলাম না, এতে দুজনের কষ্ট আরো বাড়বে। একজন বোঝাতে গিয়ে কষ্ট পাবেন, আর একজন খবরটা শুনে কষ্ট পাবেন। বাবা মায়ের ওপর এত বড় কষ্টের বোঝা আমরা সন্তান হয়ে চাপিয়ে দিলাম, এটা কি অন্যায় নয় নিষেধ? শশী, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। বাবা মাকে এতগুলো বছর ধরে চেনে, পারলে বাবাই মাকে সামলাতে পারবে। বাবার উপর ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। ছেলে আমার বাপ হচ্ছে তো, এবারে বুঝবে।
বাপ মা হলে সন্তানের জন্যে কত জ্বালা মনে, সারাক্ষণ মার উপরে রাগ, বাপের উপরে অভিমান। তখন বুঝবে সন্তানকে নিয়ে সবক্ষণ কি চিনতে চলে বাপ মায়ের। শুধু কি চিনতে, বাবার আনন্দ কি কম? সন্তান বাড়িতে এলে কি আনন্দ, কি যে সুখ। না গো, সে আর হবার নয়। ভগবান আমাদের নিশীথকে সেই সুখ এখনো দেয়নি গো। কি আবল তাবল করছো তুমি? বড় বৌমা নিশীথ এখনই বাপ মা হচ্ছে না। বড় বৌমা গপ্প খালি, কেউ নেই ওখানে। মা আমাকে ক্ষমা করবেন না, কিছুতেই করবেন না। আমি শুধু তোমার না, বাড়ির সবার মন ভেঙে দিয়েছি। আমি অনেক বড় অন্যায় করেছি। আমি সবার আশা শেষ করে দিয়েছি। নাও শশী, তুমি মায়ের উপর ভরসা রাখো, মা তোমায় বুঝবে। আমি জানি মা তোমায় ভুল ভাবতে পারে না। কেন ভাবতে পারি না? কেন পারি না বলতে পারো? সে আমার মন নিয়ে ভেবেছে একবারও? নিজের স্বপ্নটাকে বড় করে দেখেছে। আমার স্বপ্ন, আমার নিশীথের স্বপ্ন তার কোনো দাম নেই তার কাছে। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, এসব কথা তোমার মুখে মানায়? তুমি না মা। ভুলে গেলে এই বাচ্চার জন্য মাথায় কলঙ্ক নিয়ে বড় বৌমাকে এই বাড়িটা ছাড়তে হয়েছে? সে কি নিজে ইচ্ছে করে এই ভুল করেছে? আর তার শরীরের অবস্থা দেখে তুমিও তো তাকে ভুল বুঝেছো। তুমি 4 বাচ্চার মা, তুমি যদি ভুল করতে পারো, সে তো বাচ্চা মেয়ে, সে ভুল করতে পারে না? তুমি আমার যাই বলো না কেন, আমি সব সে মেয়ে মানুষকে ছাড়বো না। আমার নিশীথের স্বপ্ন নিয়ে সে খেলেছে, আমি কিছুতেই ছাড়বো না তাকে। আমি জানি শশী, তুমি খুব কষ্ট পাচ্ছ আর অপরাধ বোধে ভুগছো। আমাকে এই অবস্থা থেকে তোমাকে বের করতেই হবে। বিশ্বাস করো, আমি পারবো। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আজ থেকে সব আবার নতুন করে শুরু করব। বড় বৌমা কোথায়? ওকে ডাক নিশীথ। তুই কেমন মেয়ে মানুষ বড় বৌমা? মা, তুই একদম চুপ থাকবি। কিন্তু মা, আমি বলছিলাম যে থাক মা, তোমার আর বলে কাজ নেই। যা বোঝার আমার সব বোঝা হয়ে গেছে। এখন আমি যা বলবো তোমরা চুপ করে শুনবে।